أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال الله تعالى سورة النحل فقال أعوذ بالله من الشيطان الرجيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم سورة الأعراف الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিফত সানা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে এখানে তার শুকরিয়া আদায়ের জন্য আমাদের উপরে যে ফরজ বিধান ছিল সেটা বাস্তবায়নের জন্য যে মহান রব আমাদেরকে এখানে কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুকরিয়া আদায় করছি সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন নিজের শরীরের রক্ত ঝরিয়ে দীর্ঘদিন যাবৎ নিপীড়িত হয়ে নির্যাতন সয়ে যিনি আমাদের মাঝে এই ইসলামকে টিকিয়ে রেখেছেন এবং এই ইসলামের মাঝে অপ্রকাশ্যভাবে একজন সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে তার থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন দোয়া বিভিন্ন শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে শিক্ষা আমাদের মাঝে এই উন্নত জাতি হিসেবে উন্নত শিক্ষা হিসেবে আমাদের মাঝে যে রাসূল হাজির করেছেন সেই মহান রাসূলের প্রতি আমরা সকলেই তার প্রতি দুরূদ ও তাসলিমাত পাঠ করছি সকলে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই উত্তম জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন উত্তম জাতি হিসেবে ঘোষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে সম্মানিত করার জন্য ফেরেশতাগণকে দিয়ে সিজদা করানো হলো সমস্ত ফেরেশতা যখন সিজদা করলো এমত অবস্থায় ইবলিসকে ডেকে যখন সিজদা করার জন্য বলা হলো তখন সে আত্মঅহংকারে নিজেকে আত্মঅহংকারের মাধ্যমে সেখান থেকে নিজেকে সরিয়ে নিল কেননা
সে অহংকার করে নিজেকে দামি মনে করছে, সে অহংকার করে আল্লাহ তাআলার বিধানের উপর দিয়ে রায় নিয়ে আসার চিন্তা ভাবনা করছে। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির চেহারা জীব হিসেবে সৃষ্টি করেছেন, এই মানুষকে যখন উত্তম হিসেবে, সৃষ্টির উত্তম জাতি হিসেবে ঘোষণা করলেন, সেই সময় ইবলিস নিজেকে তার থেকে বেশি উন্নত বলে দাবি করছেন এইভাবে যে সে একজন মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, অতএব আমি তার কাছে মাথা নত করব না। ঠিক এইভাবে ইবলিস তখন আত্ম অহংকারে পড়ে নিজে গোমরাহ পথে চলে গেল। পরবর্তীতে প্রক্ষান্তরে আস্তে আস্তে সে আল্লাহ তাআলার কাছে সবথেকে খারাপ, তার সবথেকে খারাপ সৃষ্টিকুলের মধ্যে, ফেরেশতা জগতের মধ্যে খারাপ হিসেবে গণ্য হলো। আর এমত অবস্থায় সে ব্যক্তি যখন খারাপ হিসেবে গণ্য হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি বলছে যে তোমার যারা উত্তম বান্দা রয়েছে তাদেরকে তাদের পথে বাধা হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে তার অঙ্গীকার। এবং ডানে বামে সামনে পিছনে যে কোনো দিকে, যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করবে, এটা হচ্ছে তার সবথেকে বড় পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে সে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সে তার নিজের কাজের ভিতরে ব্যতিব্যস্ত রয়েছে। যার কারণে আমরা যদি এই দুনিয়াতে এখন যদি লক্ষ্য করি, তাহলে ইবলিসের সঙ্গী হচ্ছে বেশি, আর ভালো মানুষের সংখ্যা হচ্ছে কম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এখনো আমি বলি নাই আজকের আলোচনার বিষয় কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তান থেকে বেঁচে থাকবো কিভাবে, শয়তান থেকে বাঁচার উপায়। আর এই শয়তান যখন মানুষের ভিতরে প্রবেশ করে, তখন তার সমস্ত কিছুই শয়তানি কার্যকলাপে পরিণত হয়। ঠিক যেমন ব্যবসা ক্ষেত্রে, তার আমলি ক্ষেত্রে, তার কথাবার্তার ক্ষেত্রে, তার পরিবার পরিচালনার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই যদি শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে, তাহলে সেই কাজ কখনোই সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারবেন না। ঠিক যদি শয়তান যদি আপনার পরিবারের মধ্যে যদি ঢুকে পড়ে, তাহলে পরিবারের শাসন ব্যবস্থা আপনার মাঝে থাকবে না, থাকবে হচ্ছে শয়তানের হাতে। অর্থাৎ যাদেরকে শয়তান প্রভাবিত করে ফেলেছে তাদের মাধ্যমে। যদি শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে আমল থেকে ব্যতি রেখে, তাহলে আজকে মানুষ সলাত থেকে দূরে থাকবে, মানুষ হক থেকে দূরে রাখবে, হালাল থেকে মানুষ দূরে থাকবে। যার কারণে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল আমলগুলো, সেই আমলগুলো থেকে তারা দূরে সরে যাবে, ছিটকে যাবে, শুধুমাত্র শয়তানের অনুসরণের কারণে, শুধুমাত্র শয়তানের প্রভাবিতের কারণে। শয়তান যদি আপনাকে প্রভাবিত করে ব্যবসা ক্ষেত্রে, তাহলে ব্যবসা একটা হালাল পন্থা, কিন্তু এই হালাল পন্থাটাকে বিভিন্ন মাধ্যমে মানুষ হারাম করে নিবে। সেটা মিথ্যার মাধ্যমে, সেটা অন্যায়ের মাধ্যমে, সেটা কারচুটির মাধ্যমে, সেটা বিভিন্ন মাধ্যমে তারা শয়তান তাদেরকে প্রভাবিত করার ফলে তারা ব্যবসাটিকেও তারা হারাম করে নেবে। শয়তান প্রভাবিত করার ফলে আপনার উপার্জন, রুজি রোজগার সমস্ত কিছুই হারাম হয়ে যাবে। কেননা শয়তান যখন আপনাকে রুজি রোজগারের মাধ্যমে বাধা প্রদান করবে, যখন আপনার প্রতি জয় লাভ করবে, তখন আপনাকে সে বোঝাতে সক্ষম হবে যদি কেউ হালাল পথে উপার্জন করে তাহলে দৈনন্দিন সে 300 টাকা কামাই করবে, আর যদি কেউ হারাম পথে উপার্জন করে তাহলে তাকে সফল করবে এমন ভাবে যে হারাম ভাবে উপার্জন করলে সে 3000 টাকা কামাই করবে। অতএব হালাল পথে উপার্জন করলে 300 টাকা কামাই করবে, আর হারাম পথে কামাই করলে শয়তান আপনাকে প্রভাবিত করে বোঝাবে যে 3000 টাকা কামাই করা হবে। অতএব দৈনন্দিন তোমার কাছে 2700 টাকা বৃদ্ধি হবে, যার কারণে তুমি সেই পথ থেকে হারাম পথে উপার্জন করো। তখনই আপনার শয়তান প্রভাবিত করার ফলে আপনার সমস্ত আমল, আপনার রুজি রোজগারের মাধ্যমকে হারাম করে ফেলবে। ফলে আপনার ইবাদত, আমল, কথাবার্তা, কাজকর্ম, পোশাক আশাক, চলাফেরা সমস্ত কিছুই হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হয়তোবা এখন আমি আপনাকে বোঝাতে সক্ষম হই নাই যে শয়তান আপনাকে প্রভাবিত করে কিভাবে। আরে আমি তো চলি আমার নিজের মতো করে, শয়তান আমাকে কোথায় বাধা দেয় এখনো বুঝতে পারেননি। রাত্রে যখন আপনি ঘুমান, যখন মুয়াজ্জিন মাইকে আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন বলা হয় সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন শয়তান আপনার মাথার নিকটে বসে মাথার মধ্যে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আপনাকে বুলাতে থাকে, অর্থাৎ আপনার মাথাকে আরামদায়ক করতে থাকে। আরামদায়ক করতে থাকার ফলে এবং কানের কাছে এসে বলে ঘুমাও, রাত অনেক গভীর, ঘুমাও, রাত অনেক গভীর।
ঘুমাও, রাত অনেক গভীর। অতএব যখনই আপনি আমলের জন্য অগ্রসর হবেন তখনই আপনাকে শয়তান প্রভাবিত করে, শয়তান আপনার উপরে জয়লাভ করে আপনাকে আলিশের মাধ্যমে, আপনাকে শরীরে একটু আরামদায়কের মাধ্যমে, মাথায় একটু হাত বুলি দেওয়ার মাধ্যমে, চুলে গিট পাকানোর মাধ্যমে আপনাকে কি করে একটু স্বস্তি মিলাই, যার কারণে আপনি সেখান থেকে মনে হয় যে আরেকটু যদি বিশ্রাম নিয়ে উঠি তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। এইভাবে শয়তান আপনার উপরে জয়লাভ করে। তাই এই শয়তান থেকে বেঁচে থাকতে হবে। শয়তান থেকে যদি কোনো মানুষ যদি বাঁচতে না পারে তাহলে তার কোনো কাজই সঠিকভাবে সম্পাদন হবে না। শয়তান সবসময় চায় যে হারাম পথে, শয়তান সবসময় চায় যে খারাপ পথে মানুষদেরকে প্রভাবিত করে তাদেরকে খারাপ দিকে নিয়ে আসবে। এর কারণে আপনি যে কাজটি করেন না কেন সেই কাজটি যদি হালাল পথে না হয় তাহলে শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আসুন সূরাতুল আরাফ ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সর্বপ্রথমেই আমরা বলছিলাম সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ৫৮ নম্বর ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাচ্ছি, যেহেতু জায়গা সংকীর্ণ, সামনের দিকে একটু সরে আসুন। পিছনে মানুষের সমস্যা হচ্ছে, অনেকে জায়গা পাচ্ছে না, সামনের দিকে একটু সরে সরে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ৯৮ নম্বর আয়াতে, ফাইদা ক্বরাতাল কুরআন, তোমরা যখন কি করবে, ক্বরাতাল কুরআন, যখন তোমরা কোরআনকে পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, হিমিনাশ শাইতানির রাজিম, শয়তানের প্রমন্ত্রণা থেকে, শয়তানের পদঙ্ক থেকে, শয়তানের রাস্তা থেকে, শয়তানের প্রভাবিত দেখানোর সেই পথ থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। কেননা শয়তান আপনাকে এমনভাবে গোমরাহ করবে, যখন আপনি কোরআন পাঠ করবেন কোরআনের মধ্যে এমনভাবে আপনাকে আপনার কানের ভিতরে ভুল বাণী ঢুকিয়ে দিবে, যাতে করে আপনার পড়তেও সমস্যা হবে, যাতে করে আপনার বুঝতেও সমস্যা হবে, যাতে করে আপনার পাঠ করতেও সমস্যা হবে। শয়তান তখনই জয়লাভ করবে যখন আপনাকে ভুল পাঠ করাতে পারবে। আর যদি ভুল পাঠ করাতে পারে তাহলে অবশ্যই অবশ্যই সেই অর্থটাই ভুল হয়ে যাবে, যার কারণে পুরো বাক্যটাই ভুল হয়ে যাবে, বরং সেখান থেকে আপনার নেকি না হয়ে বরং আপনার গুনহার খাতায় সেখানে গুনাহ যুক্ত হবে। তাই শয়তান তখনই জয়লাভ করবে যখনই আপনাকে ফাইদা ক্বরাতাল কুরআন, যখন আপনি কোরআন পাঠ করবেন, সেই কোরআন যখন আপনাকে ভুল পড়াতে পারবে, সেই ভুল দিকে নিয়ে যেতে পারবে, তখন শয়তান অবশ্যই অবশ্যই জয়লাভ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআন, যখন তোমরা কোরআন পাঠ করো, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো। কার কাছ থেকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তুমি আমাকে শয়তানের পদঙ্ক থেকে, রাস্তা থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন। অতএব যখনই আমরা কোরআন পাঠ করব তখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এই বাক্যটা অবশ্যই অবশ্যই পাঠ করব। শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে যে এই বাক্যটা আমরা পাঠ করব এটুকুতে সীমাবদ্ধ নয়, কেননা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই বাক্যটার মাধ্যমে মানুষের সমস্ত কাজকর্মগুলো তাদের শয়তান থেকে বিতাড়িত রাখতে পারে এই বাক্যটা যে কোনো কাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন আমরা কোনো কিছু করব যাতে করে শয়তান আমাদেরকে প্রভাবিত করতে না পারে, এই জন্য সূরাতুল আরাফ ৭ নম্বর সূরা ২০০ নম্বর আয়াতের ভিতরে এসেছে, এবং সূরাতুল ফুসসিরাত ৩৬ নম্বর আয়াতের মধ্যে এসেছে, ৪১ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি ফাস্তাইজ বিল্লাহ, তোমরা কি করো, যদি তোমরা কি করো, ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতান, তোমাদেরকে যদি কি করে শয়তান প্রভাবিত করে ফেলে, তাহলে অবশ্যই তোমরা ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আপনি এমন কোন কাজ করে চলেছেন যে কাজে আপনি বুঝতে পারছেন যে শয়তান আপনাকে অনুসরণ করে ফেলেছে, শয়তান আপনাকে সেই কাজে জয়ী করে ফেলেছে। অতএব আপনি হালাল থেকে আপনি হারাম কামাই করছেন, শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। আপনি ইবাদত ছেড়ে দূরে রয়েছেন, শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। একটা পরিবারের সমস্ত দায়ভার আপনার উপরে নাই,
আপনার পরিবারের অন্য মানুষের উপরে, মহিলাদের উপরে সেই দায়ভার বহন করছে, তারা কর্তৃত্ব অর্জন করছে, শয়তান তার উপরে জয়ী লাভ করেছে। আপনি হালাল ছেড়ে হারামকে উপার্জন করছেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি কথাবার্তা সত্য বলা বাদ দিয়ে মিথ্যা বলেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি হকের উপদেশ না দিয়ে আপনি মিথ্যাকে মানুষের মাঝে প্রভাবিত করেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি মানুষকে সঠিক পথে সাহায্য না করে, সঠিক পথে পরিচালিত না করে আপনি মানুষকে ভুল শিক্ষা দেন, বিদআতি পথে পরিচালনা করেন, শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। আপনাকে বারবার করে আমি বলছি যে যেগুলো বিদআত সেগুলো ছাড়েন, যেগুলো বিদআত সেগুলো ছাড়েন, নতুন নতুন যেগুলো উদ্ভটি আমাদের মাঝে প্রচলন ঘটেছে এগুলো থেকে ছাড়েন। বিদআত আপনার উপরে জয়লাভ করেছে মানেই শয়তান আপনার প্রতি প্রভাবিত অর্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন ওয়া ইম্মা ইয়ানসাকান্নাকা মিনাশ শাইতান, যখন তোমাদের উপরে শয়তান প্রভাবিত হয়, তোমাদের উপরে জয় লাভ করে, তখন তোমরা কি করো? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম, তিনি হচ্ছে সমস্ত কিছু তিনি দেখেন এবং তিনি শুনেন, সমস্ত কিছুই তিনি জানেন। অতএব আপনি যখনই শয়তান আপনাকে প্রভাবিত করবে তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা, শয়তান যাতে করে আমাকে আপনাকে সেই পথে পরিচালিত করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আবারও সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন ওয়া ইম্মা ইয়ানসাকান্নাকা মিনাশ শাইতান ওয়া ইম্মা ইয়ানসাকান্নাকা মিনাশ শাইতানু নাজগুম ফাস্তাইজ বিল্লাহ, যখন আমাদের উপরে শয়তান প্রভাবিত করবে তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সমস্ত কিছু শুনেন এবং তিনি দেখেন। অতএব আমরা যে সমস্ত কাজগুলো করব, সমস্ত কাজের মধ্যে যখন আমাদের শয়তান প্রভাবিত করে ফেলবে, যখনই আমাদের মনে হচ্ছে সেখানে শয়তান আক্রমণ করেছে, যখনই মনে হচ্ছে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, সার্বক্ষণিক সব সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে, শয়তান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত যে মানুষ দেখবেন সব থেকে বেশি প্রভাবিত হয় মানুষ যখন মানুষের মস্তিষ্কটা বিগড়ে যায়। আর এই বিগড়ে যাওয়ার মধ্যে সব থেকে একটা বড় মাধ্যম হলো মানুষ ক্ষিপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ মানুষ রাগান্বিত হয়ে যাওয়া। হাদিসটি এসেছে বুখারী শরীফের 3282 নম্বর হাদিস। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুলাইমান তিনি বলছেন রজুলানি, দুইজন ব্যক্তি, তিনি কি করলেন? দুইজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বসেছিলেন। এমত অবস্থায় তিনি বলছেন যে রজুলানে, দুইজন ব্যক্তিকে রাসূল দেখলেন, তারা কি করছে? গজিবা আনহু, তারা হচ্ছে রাগান্বিত, মানে তারা হচ্ছে রাগান্বিত অবস্থায় তারা গালাগালি করছে, কথাকে বিগড়ে দিচ্ছে, মানে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলা থেকে তারা বিরত থেকে তারা খারাপ ভাষায় কথাবার্তা বলছে, অর্থাৎ তারা গালিগালাজ করছে। আর এই গালিগালাজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাদের ভিতরে একজন ব্যক্তি এমন অবস্থায় রয়েছে তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। কেমন ভাবে? তার স্বাভাবিক যে চেহারাটা থাকে সে চেহারার থেকে মুখমণ্ডল রাগে একবারে রক্ত মনে হচ্ছে ফুটে উঠছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাদের রক্ত মনে হচ্ছে ফুটে উঠছে তাদের চেহারা দিয়ে, একজনের এত পরিমাণ রাগান্বিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নী আ'লামু কালিমাতান, আমি তাদেরকে এমন একটা কালিমা শিক্ষা দেব যে কালিমার মাধ্যমে তার রাগটা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নী আ'লামু কালিমাতান, তাদেরকে এমন একটা কালিমা যদি আমি শিক্ষা দেই তাহলে তার রাগ দূরীভূত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তুমি কি করো, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেই ব্যক্তি এই কথা বলা থেকে সে বিরত থেকে, এমনকি সে বলছে যে আমি কি পাগল হয়েছি? কথাটা বুঝুন। হাদিসের শেষ অংশে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সে ব্যক্তিকে যখন বলা হচ্ছে তুমি বলো তোমার রাগ দূর করার ক্ষেত্রে তুমি বলো
যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে তিনি বলছেন, ফাকালা ওয়া হুয়া ফি যুন্নু, সেই ব্যক্তি বলছে, আপনার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি, কিংবা আপনার কি মনে হচ্ছে যে আমি পাগল হয়ে গেছি? মানে রাসূলকে উল্টে বলছে যে আমি এই কথাটি বলবো কেন, মানে আমি কি পাগল হয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন তাকে বলছে, লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি বলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে যে ক্রোধটা রয়েছিল, যে রাগটা রয়েছিল, এই রাগটাকে তোমার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। তখন সেই ব্যক্তি বলছে যে, সে ব্যক্তি তখন বলে, ফাকালা ওয়া হুয়া ফি যুনুব, আপনার কি মনে হয়? সে ব্যক্তি বলছে আমি কি পাগল হয়ে গেছি যে আমি এই কথাটি বলবো? সম্মানিত উপস্থিতি, তাই যখন মানুষ রাগান্বিত হয়ে যায়, মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, মানুষের মস্তিষ্ক তখন বিগড়ে যায়। মানুষ কি বলে তখন সে বুঝতে পারে না। সে নিজে অনুধাবন করতে পারেনি যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, এবং রাসূল তাকে এমন একটা আমল শিক্ষা দিচ্ছে যার কারণে তার রাগটা দূর হয়ে যাবে। বরং সে ক্ষিপ্ত হয়ে বলছে, আমি কি পাগল হয়ে গেছি যাতে করে আমি এই কথাটি বলবো? সম্মানিত উপস্থিতি, হাদিসটি এসেছে বুখারী শরীফের 3282 নম্বর হাদিস, আপনি আবার খুলে দেখবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম মানুষের সব থেকে খারাপ একটা পরিবেশ চলে যায় যখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তখন মানুষ কেউ কাউকে দেখে না, কে বাপ, কে বাবা, কে মা, কে ভাই, কে বোন, কে পাড়া প্রতিবেশী, কে আত্মীয় স্বজন, কে সমাজের গুণীমানী ব্যক্তি, কাউকে দেখে না, কাউকেই দেখে না। বরং সবাইকে এক কাতারে মেপে শয়তানের পথকে অনুসরণ করে, শয়তান তার উপরে জয় লাভ করে বিভিন্ন ধরনের গালিগালাজ তাদের উপরে করবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি তোমাদেরকে এমন কি কোনো জিনিস শিক্ষা দেব না, কিংবা এমন জিনিস তোমাদেরকে আমি শিক্ষা দিতে পারি যেটা ফাআলাম কালিমাতান, এমন কালিমা যদি তোমাদেরকে শিক্ষা দেই, সেই কালিমাটা তোমাদের মাঝ থেকে সেই রাগকে দূরীভূত করে দিবে। আর সেটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে, যখন আপনার প্রচন্ড রাগ হয়, বাড়িতে এমন পুরো পরিবেশ তৈরি হয়ে গেছে, বাড়িতে আপনার গৃহিণী আপনার উপরে কথা শুনছে না, কিংবা আপনার কোনো কাজ সঠিকভাবে সে পর্যালোচনা করছে না, আপনার হুকুম মানছে না, আপনি রাগে ক্ষিপ্ত হয়ে আছেন, এমত অবস্থায় তার উপরে গালিগালাজ না করে, তার উপরে ক্ষিপ্ত না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, তবেই দেখবেন যে অবশ্যই সেই বিষয়টা সমাধান হয়ে গেছে। কেননা শয়তান সব থেকে জয়ী লাভ করে একটা কাজের মাধ্যমে। শয়তানের আরশটা কোথায় জানেন? শয়তানের বিশাল প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদটা কোথায়? সেই প্রাসাদটা হচ্ছে বিশাল সমুদ্রের উপরে। আর এই সমুদ্রের উপরে শয়তান যখন উপবিষ্ট থাকে, অর্থাৎ শয়তান যখন প্রাসাদে থাকে, থাকার পরে যখন তার শাগরিদরা, যখন তার সহকারীগণ তখন তার কাছে আসার পরে সারাদিন পর তাদের আমলনামা নেই, মানে কে কয়জনকে কিভাবে পথভ্রষ্ট করতে পারলো, কিভাবে খারাপ দিকে নিয়ে যেতে পারলো, এইভাবে তাদের কাছ থেকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে পরামর্শ নেয় যে তারা কিভাবে মানুষদেরকে তারা পথভ্রষ্ট করেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে বলতে শয়তান সব থেকে বেশি খুশি হয় সেই 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 শয়তানের উপরে, যে শয়তান একজন পরিবারের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে, সেটাকে বিভেদ তৈরি করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার এমন পরিবার রয়েছে, অসংখ্য পরিবার, যে ছোট্ট একটু রাগের কারণে, যে কোনো একটু রাগের কারণে পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আর সেই রাগটাকে আরো দাবিয়ে তুলেছে হচ্ছে শয়তান। আর এই শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে সেই সময় সবসময় আপনাকে পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে আপনার কাজ, আপনার কর্ম, আপনার কথা, আপনার সহনশীলতা সমস্ত কিছুই স্থিরতা অবলম্বন করবে। অথচ আপনার ক্রোধটা আরো বেড়ে যাবে, রাগটা আরো বেড়ে যাবে। যখন আপনার গৃহিণী আপনাকে সেই কথার পৃষ্ঠে আবার কোনো কথা বলবে, তখন আপনাকে এক কথা শুনে আরো 5 কথা তাকে শুনিয়ে দিবেন, তখন আপনার রাগটা আরো বেড়ে যাবে। তাই এই জায়গা থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হলে, আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। কেননা আপনার রাগটাকে দমন করে তোলে, বাড়িয়ে তোলে, সেটাই হচ্ছে শয়তান।
এই জন্য সেই সময় আমাদেরকে রাগ থেকে বেঁচে থাকার জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে দূরভীত রাখুক, যার কারণে আমরা রাগান্বিত অবস্থায় সবসময় পাঠ করতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকল বলছি আমিন। 2 নম্বর বিষয় আমরা বলছিলাম নামাজের সময় শয়তানি প্রমন্ত্রণা দেয়। আমরা যখনই তেলাওয়াত করি, যখনই পাঠ করি, নামাজের ভিতরে বিভিন্ন বিষয় আমাদের মস্তিষ্কে ধারণ করে, যে ব্যবসায় কত টাকা ক্ষতি হলো, কত টাকা লাভ হলো, বাড়িতে গৃহিণী কি আনতে বলেছে সেটাও নামাজের মধ্যে মনে হয়, তারপরে ধানের ফসলে কতটা ক্ষতি হলো সেটাও নামাজেই মনে হয়, আপনার সামনে কি আবাদ করবেন সেটাও মনে হয়, সামনে কে কত টাকা আপনার জন্য পাবে, কে কি বলবে, সমস্ত কিছুই নামাজে মনে হয়। আর এই নামাজের ভিতরে শয়তান আপনাকে আক্রমণ করে, তখন আক্রমণ করে সেটাকে আপনার চিন্তাধারাকে আরো বাড়িয়ে দেয়। আরো বাড়িয়ে দেওয়ার ফলে নামাজে দেখবেন যে অনেক সময় ভুল হয়ে যায়, শয়তান শুধুমাত্র প্রভাবিত করার ফলে আপনার মনোযোগকে নষ্ট করে ফেলে, মনোযোগকে বিকৃত করে ফেলে, যার কারণে আপনার সলাতের প্রতি কোনো মনোযোগ না থাকার কারণে সলাতে বিভিন্ন ধরনের ভুল হয়ে যায়। আর এই সলাতে বিভিন্ন ধরনের ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে উসমান ইবনে আবিল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই সময় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু মনে হয়, কেরাতে অনেক সময় এভাবে ভুল ত্রুটি হয়, সেই সময় আমাদের করণীয়, এই সময় করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদেরকে সেই সময় যে শয়তানটি তোমাদেরকে প্রভাবিত করে, সেই শয়তানের নাম হচ্ছে খানজাব। এই শয়তানটি হচ্ছে খানজাব, আর এই খানজাব শয়তানটি ইয়াকুলু লাহু খানজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই শয়তানের নাম হচ্ছে খানজাব। আর এই খানজাব শয়তানটি তোমাদের নামাজের ভিতরে তোমাদেরকে বিকৃতি ঘটায়, যার কারণে তোমাদের মনোযোগ নষ্ট করে ফেলে। আর এই সময় তোমরা কি করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বাম দিকে একটু সামান্য ঘুরে 3 বার সামান্য থুক করে থুতু ফেলতে হবে। এটা হচ্ছে শয়তানকে বিতাড়িত করার নিয়ম। হাদিসে অনেক জায়গায় এসেছে, আপনি যখন ঘুম থেকে উঠছেন, শয়তান আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে, তখন আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন আপনাকে কি করতে হবে, যদি ডান কাঁধে শুয়ে থাকেন তবে বাম কাঁধে শুতে হবে পরবর্তীতে, আর যদি বাম কাঁধে শুয়ে থাকেন তাহলে ডান কাঁধে শুতে হবে, অর্থাৎ আপনাকে পাশ উল্টা করে শুতে হবে। আর যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, খুবই সামান্যভাবে 3 বার থুতু ফেলার পরে তারপরে আপনাকে পাশ কাটিয়ে উল্টা দিকে হয়ে ঘুমাতে হবে। সময়ত উপস্থিতি, এইভাবে শয়তান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। তাই নামাজের ভিতরে যখন আপনাকে শয়তান প্রভাবিত করে, শয়তান যখন আমাদের যখন মেধাকে বিকৃত করে দেয়, আমাদের মনোযোগকে নষ্ট করে দেয় সলাতের মাধ্যমে, তখন আমাদেরকে এই সময় এই দোয়াটি পাঠ করে বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে, যার কারণে শয়তান আমাদের মাঝ থেকে দূরভীত হয়ে যেতে পারে। এখন আপনাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দেব, যারা কোমরে ডোর বাঁধেন না, আসেন কিনা সন্তানদেরকে জন্মের লাভের পরে কিছুদিন পরে ওই যে ডোর পড়াই নিতে আসে না, তাবিজ পড়াই নিতে আসে না। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দেব, যে শিক্ষার মাধ্যমে আপনার জীবনে কোনোদিন আপনার সন্তানকে ডোর বাঁধা লাগবে না, কোনোদিন তাবিজ দেওয়া লাগবে না, কোনোদিন কবজ করা লাগবে না, 7 তারা করে কোনোদিন সুতা পড়ে আপনার সন্তানের কোমরে কোনোদিন দেওয়া লাগবে না, হাতে পায়ে কোনোদিন বাঁধা লাগবে না। শুধুমাত্র যদি আপনি আমলটা করতে পারেন। যদি আমল না করতে পারেন তাহলে আপনার সন্তানকে মানুষের বদনজর লেগে বিভিন্ন কিছু হয়ে যেতে পারে, অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে সমাজ উপস্থিতি। তাই আমাকে আপনাকে শয়তান থেকে সব সময় মুক্তি লাভ করতে হলে আমাদেরকে পাঠ করতে হবে সকাল সন্ধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, হাদিস মুসলিমের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা সকাল সন্ধ্যায় মানুষ যখন তারা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে পারে, মানুষ যাতে শয়তানের কাছ থেকে বেঁচে থাকতে পারে, মান ক্বালা হিনা নামিসা ওয়া ক্বালা হিনা নিসমিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সকাল এবং সন্ধ্যায় তোমরা এই দোয়াটি যদি পাঠ করো 3 বার করে, তাহলে শয়তান তোমাদেরকে প্রভাবিত করতে পারবে না। দোয়াটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি অন্ততপক্ষে 3 বার করে পাঠ করো। এই দোয়াটি তোমরা সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করো। এর সঙ্গে এই হাদিসটিতে আরেকটু যুক্ত করে বলা হয়েছে,
নির্দিষ্টভাবে এই দোয়াটিকে খাস করা হয়েছে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটিকে পাঠ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। দোয়াটি জানেন না? আশা করি অনেকেই জানেন। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, হে আল্লাহ, তোমার কালিমার মাধ্যমে, তোমার বাক্যর মাধ্যমে শয়তানের আশ্রয় থেকে আমরা মুক্তি চাচ্ছি। হে আল্লাহ, তোমার কালিমার মাধ্যমে শয়তানের আশ্রয় হতে তোমার কাছে মুক্তি চাচ্ছি, শয়তানের আশ্রয় হতে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে অন্ততপক্ষে এই দোয়াটি পাঠ করার দরকার। একটু সবাই একটু মনে মনে স্মরণ করে নিন। সবাই একটু বলুন তোমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কালিমার মাধ্যমে আমরা তোমার শয়তানের আশ্রয় হইতে আমরা মুক্তি চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের শয়তানের আশ্রয় থেকে, শয়তানের প্রভাবিত থেকে আমাদেরকে মুক্তি লাভ করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা বলছিলাম বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের অনেক সময় অনেকভাবে আমাদের শয়তান প্রভাবিত করতে পারে, যার কারণে আমরা বলছিলাম ব্যবসা ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, আপনার কথাবার্তার ক্ষেত্রে, বিদাতের ক্ষেত্রে, প্রচলিত আমলের ক্ষেত্রে, আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে, আপনার সমস্ত কিছুর ক্ষেত্রে শয়তান আপনাকে প্রভাবিত করতে পারে, যার কারণে এই দোয়াটি সবসময় আমাদের পড়া উচিত। এবার আমি বলছিলাম আজকে এই দোয়াটি সর্বশেষ শিক্ষা দিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য, তাদের সন্তানদেরকে যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করায়, তাহলে পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নেই যে তাদেরকে ক্ষতি করতে পারে। আপনি বলেন যে ভয় লেগেছে, আপনি বলেন যে মানুষের নজর পড়েছে, আপনি বলেন যে বিভিন্ন কিছুতে প্রভাবিত করেছে, আপনি বলেন যে কোনো কিছু তাকে আক্রমণ করেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 3371 নম্বর হাদিস, 3371 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে, এই দোয়াটি, তাহলে তার সন্তানকে কখনোই কোনোভাবেই কোনো কিছুতেই আক্রমণ করতে পারবে না। মনে রাখুন, শুধুমাত্র আপনার সন্তানকে নয়, এমনকি মানুষকে পোকামাকড়, সাপ, বিচ্ছু যেগুলো রয়েছে এগুলো কখনো আক্রমণ করতে পারবে না। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। শয়তান, মানুষের বদনজর এবং খারাপ সাপ বিচ্ছু থেকে, যত বিষাক্ত জাতীয় যত কিছু খারাপ ছিল সমস্ত কিছু থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটির মাধ্যমে। অতএব আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে কোনো সাপ বিচ্ছু আপনাকে কামড় দিবে না, আপনাকে আরেকটা গোপন আমল শিক্ষা দিই। গোপন, অনেক মানুষ দেখেন আছে যারা বিভিন্ন ধরনের কাজ করে, তার মধ্যে এক প্রকার মানুষ হলো চাক কাটে, দেখেন না, মৌচাক কাটে, যারা মধু ভাঙ্গে। তারা যদি আমলদার হয়, অর্থাৎ যদি তারা ইখলাসের সহিত তাদের নিজেদের জীবনকে যদি পরিচালিত করতে পারে, সে যদি ইমানদার হয়, তাহলে অন্য কোনো কিছু পড়বে না, একটা দোয়া পড়াই যথেষ্ট হবে। ইনশাআল্লাহ বলুন, এই একটা দোয়া পড়াই যথেষ্ট হবে। কেননা এই পোকামাকড়, বিচ্ছু থেকে, কামড়ানো থেকে দোয়াই হচ্ছে এটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটাই শুধুমাত্র যথেষ্ট হয়ে যাবে। কতজন পড়ে এই দোয়াটা? অনেকজন মানুষ পড়ে, সবাই উপস্থিতি। তাই বলছিলাম অনেক কিছুই আমাদেরকে শিক্ষা হলো, আপনাকে চাক কাটার দোয়াটাও শিখিয়ে দিলাম। সবাই উপস্থিতি, আপনার সন্তানকে কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার দোয়া শিখালাম। কোনো খারাপ সাপ, বিচ্ছু, পোকামাকড় যাতে আপনাকে আক্রমণ করতে না পারে, যার কারণে এই দোয়াটাও শিক্ষা দিলাম। এই সমস্ত কিছুই হচ্ছে একটা দোয়া দিয়ে কাজ করে। তাই এই দোয়াটা আমাদের পড়ার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আমরা যারা জানি তারা অবশ্যই পড়বো, সবসময় পড়বো, চেষ্টা করব, সকাল সন্ধ্যায় পাঠ করব। আর যারা জানি না তারা জানবো কি জানবো না? প্রয়োজন নেই নাকি? প্রয়োজন আছে? তাহলে জেনে নিতে হবে। যাদের জানা নেই অবশ্যই জেনে নেবেন।
আপনারা বিভিন্ন মাধ্যমে, এখন তো স্মার্টফোন, আপনি বললেই চলে আসবে। সাপ বিচ্ছু পোকামাকড় হতে বাঁচার দোয়া খালি শুধুমাত্র বলবেন একবার, ইউটিউবে, অনলাইনে, যে কোনো জায়গাতে, গুগলে, যে কোনো জায়গাতে শুধুমাত্র একবার বলবেন যে সাপ বিচ্ছু পোকামাকড় হতে বাঁচার দোয়া, কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া, বলবেন, যে কোনো কিছু বললেই চলে আসবে, দেখবেন এই দোয়াটা। সময়ের উপস্থিতি, তাই বলছিলাম আমরা আলোচনা আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিষয় থেকে, শয়তানের পতঙ্গ থেকে, শয়তানের অনুসরণ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত যারা ইবাদত থেকে দূরে রয়েছি, যারা হালাল থেকে দূরে রয়েছি, যারা আমল থেকে দূরে রয়েছি, যারা ব্যবসা বাণিজ্যে কথাবার্তায় আমরা মিথ্যা কথার মাধ্যমে পরিচালিত করছি, যারা হারাম উপার্জন করছি, এদের উপরে শয়তান প্রভাবিত করে আছে কি না একবার বলুন। আছে? তাহলে এখান থেকে শয়তানের প্রভাবনা থেকে আমাদের বাঁচার দরকার আছে। তাহলে আমাদেরকে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং শয়তানের পতঙ্গ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ওয়ালা খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। এখন যারা খারাপ পথের ভিতরে রয়েছে তারা কি শয়তানের পথে আছে? শয়তানের পথে আছে, অবশ্যই তারা শয়তানের পথে আছে। যারা আমল করছে না তারা শয়তানের পথে আছে, যারা সত্য কথা বলছে না তারা শয়তানের পথে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ওয়ালা খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তাকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সময়ের উপস্থিতি, আপনার আমল থেকে আপনাকে দূরে রেখেছে, মানে শয়তান আপনার উপরে প্রভাবিত করে আপনার উপরে জয়লাভ করেছে। আর এই শয়তান হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু। শয়তান, এই যে আল্লাহ যখন তাকে শয়তান হিসেবে ঘোষণা করেছে তখন থেকেই সে বলেছে, আমি মানুষদেরকে বাধা প্রদান করব, তাদের সামনে দাঁড়াবো, ডানে বামে পিছনে দাঁড়াবো, যাতে করে তারা পথভ্রষ্ট হয়ে যায়। আর এইটাই কাজ করছে, যাতে করে দেখুন সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে শয়তানের প্ররোচনায় আমরা তার পথেই পরিচালিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সকল পতঙ্গ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যত ধরনের বদ কাজ, খারাপ কাজ আছে, সকল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এবং এই দাবি রেখে, এই দাওয়া রেখে আজকের মধ্যে এখানে এই আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।